হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 2 স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমি যদি ভুল না করি, আমরা অলরেডি 17 নাম্বার ক্লাস শেষ করে ফেলছি, তাই না? আজকে 18 নাম্বার ক্লাস শুরু হবে, তাই না? তো আমরা একটু চেক করে নিই আমাদের ক্লাসের ইউআরএলটা ঠিকঠাক ভাবে আপনাদের কাছে পৌঁছেছে কিনা, একটু চেক করে নিই। ওকে, হ্যাঁ, আমরা অলরেডি 17 নাম্বার ক্লাস শেষ করছি। আজকে 18 নম্বর, এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে অপটেজ এসইও। ঠিক আছে, যেহেতু আমরা আমাদের এসইওর উপরে মোটামুটি আমরা অনেকগুলো কাজ, অনেকগুলো স্কিল আমরা আয়ত্ত করছি, এবং আমরা যেগুলো আসলে অলরেডি শিখে ফেলেছি, আজকে আমরা এসইওর খুবই গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত একটা টপিক, আমরা অফ-পেজ এসইও শিখবো। এবং সেই সঙ্গে আপনাদের গত দিনের ক্লাসের ভিডিওটা প্রপারলি আপনাদের সার্ভারের মধ্যে আপলোড করা হয়েছে কিনা, সেটা একটু চেক করে নিচ্ছি। ওকে, 17 নম্বর ক্লাসের ভিডিও যারা আসলে 17 নম্বর ক্লাসটা করতে পারেননি, তারা এখান থেকে করে নেবেন। এবং অবশ্যই সার্ভারের অ্যাক্সেস না থাকলেও আমাদের ফেসবুক গ্রুপে ফিচার্ডে ক্লিক করলেও কিন্তু ক্লাসের ইউআরএলটা পেয়ে যাবেন। হ্যাঁ, ফিচার্ডে এই যে ফিচার্ড করা আছে, সেখান থেকেও আপনারা ক্লাসটা করতে পারবেন। ঠিক আছে, এবং সেই সঙ্গে আপনাদের গ্রুপে আমি দেখতে পাচ্ছি দুটা পেন্ডিং এ আছে অ্যাসাইনমেন্ট, এগুলো পাবলিশ করে দিচ্ছি। খালিদ হাসান এবং সাব্বির এস সাবিল, আপনাদের দুটো অ্যাসাইনমেন্ট আমি এগুলো অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। যারা যারা রেগুলারলি অ্যাসাইনমেন্ট সাবমিট করেন বা করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না, তাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে যে, যেহেতু আপনাদেরকে একটা ইন্টারন্যাশনাল লেভেলের সার্টিফিকেট প্রোভাইড করা হবে, হ্যাঁ, তো আপনাদের অ্যাসাইনমেন্ট গুলোর উপরে কিন্তু একটা এক্সট্রা ভ্যালু জেনারেট হবে আপনাদের সার্টিফিকেটের মধ্যে। দ্যাটস ওয়াই ট্রাই করবেন রেগুলারলি অ্যাসাইনমেন্ট সাবমিট করার। ওকে, এখন আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, আমরা আজকের ক্লাসের টপিকে চলে যাব। তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু আমাকে মেসেজ করে জানাই দিবেন যে আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা, এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু কষ্ট করে এসএমএস করবেন। সেই সঙ্গে আপনাদের কিছু এসএমএস এর রিপ্লাই দিয়ে নিচ্ছি। সাইমুল হোসেন, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জান্নাতুল ফেরদাউস আপু, ওয়ালাইকুম আসসালাম। সাব্বির এস সাবিল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অল ক্লিয়ার। এরপরে আফিফা ইসলাম অর্ণা আপু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আমার ভয়েস যেহেতু প্রপারলি শুনতে পাচ্ছেন, তাহলে চলেন আমরা আমাদের ক্লাসটা আমরা শুরু করি। ওকে, লেটস গেট স্টার্টেড। তো এক্ষেত্রে আমরা একটা নোটপ্যাড ওপেন করি। দেখা যায় আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আপনাদের? ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অফ পেজ এসইও। তো এসইও ইন্ডাস্ট্রিতে অফ পেজ এসইওর দুর্দান্ত প্রয়োজনীয়তা আছে। এবং র্যাঙ্কিং এ আসলে আমরা যখন আমরা কোনো একটা ওয়েবসাইটকে ভালো পজিশনে আমরা নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে অবশ্যই অফ পেজ এসইওর যে গুণাগুণ, যে স্ট্র্যাটেজি, হ্যাঁ, এগুলো আসলে খুবই প্রয়োজন আছে। এবং অফ পেজ এসইও ইমপ্লিমেন্ট ছাড়া কোনো ওয়েবসাইটকে আসলে ভালো পজিশনে নিয়ে আসা সম্ভব না। ওকে, তো অন পেজ বা টেকনিক্যাল এসইও এগুলো ঠিক রাখার পর পরবর্তী স্টেপে কিন্তু এই অফ পেজ এসইওর কাজগুলো করতে হয়। তো অফ পেজ এসইওর জন্য যে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি হচ্ছে লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, অনেকে এটাকে ব্যাকলিঙ্কও বলে থাকেন, ব্যাকলিঙ্ক। ঠিক আছে, অফ পেজ এসইওর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক। ঠিক আছে, এখন আসেন এই ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং কি, এইটা একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ,
এক্সাম্পল স্বরূপ মনে করেন যে একটা ওয়েবসাইট সেটা হচ্ছে abc.com, আর একটা ওয়েবসাইট হচ্ছে def.com। দুটো ওয়েবসাইট, ঠিক আছে। তো আমি এটা একটা দিয়ে রাখি, বুঝাই দিই। তাহলে এখানে এই abc.com, ধরে নেন এটা হচ্ছে একটা ভালো একটা ওয়েবসাইট, কোয়ালিটি গুণগত মানের একটা ওয়েবসাইট, হ্যাঁ, যেটার ডোমেন অথরিটি অনেক হাই এবং পেজ অথরিটি অনেক হাই, ঠিক আছে, এবং যেখানে প্রচুর পরিমাণে ট্রাফিক আসে। এখানে মনে করেন যে মান্থলি প্রায় 10,000 ট্রাফিক আসে, ঠিক আছে। এতগুলো ট্রাফিক রেগুলারলি পাওয়া যায়, ধরে নেন এতগুলো ট্রাফিক পাওয়া যায়, ঠিক আছে। এখন আমরা, এটা হচ্ছে আমার বায়ারের ওয়েবসাইট, এটা বায়ারের ওয়েবসাইট। আমরা কি করব, বা বায়ারের বা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটের একটা আমরা পোস্ট একটা পোস্ট আমরা যেটাকে বলা হয় গেস্ট পোস্ট, হ্যাঁ, বা একটা পোস্ট আমরা পাবলিশ করব কোথায়, এই ওয়েবসাইটের মধ্যে আমরা পাবলিশ করব, ঠিক আছে, এখানে পাবলিশ করব। এই ওয়েবসাইটের একটা পোস্ট আমরা এখানে পাবলিশ করব, এবং দেখা যাবে যে সেই পোস্টটা কিন্তু ইউনিক হবে, ইউনিক। এবং এখানে যখন একটা পোস্ট আমরা পাবলিশ করব, হ্যাঁ, এই পোস্টটা কিন্তু কি হবে, এখানে লিংক আপ করা থাকবে, ঠিক আছে, হাইপার লিংকের মাধ্যমে এই ওয়েবসাইটে লিংক আপ করা থাকবে এখানে। যখন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব তখন বুঝতে পারবেন বিষয়টা। এখানে আমরা কি করা থাকবে, লিংক আপ করা থাকবে, ঠিক আছে। ধরে নেন এই ওয়েবসাইটের মধ্যে একটা আমরা পোস্ট করতেছি, এটা হচ্ছে সেই পোস্ট। এখানে মনে করেন যে এখানে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট আছে, কন্টেন্ট, হ্যাঁ, এগুলো কন্টেন্ট, ঠিক আছে, এগুলো কন্টেন্ট। তারপরে এটা হচ্ছে ইমেজ। এই কন্টেন্টের মধ্যে আমরা লিংক আপ করে দিব, ঠিক আছে। ধরে নেন আমরা একটা লিংক আপ করে দেবো, একটা লিঙ্ক, এখানে লিঙ্ক বিল্ডিং করা আছে, এখানে এই ওয়েবসাইটে লিংক আপ করা আছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে, এখানে মানুষ যখন ক্লিক করবে এই ওয়েবসাইটে চলে যাবে, মানে এই ওয়েবসাইট থেকে কনভার্ট হয়ে এই ওয়েবসাইটে অডিয়েন্স চলে যাবে, হ্যাঁ। তাহলে এই ওয়েবসাইটে যখন যাবে, এই যে এখানে যে 10,000 যে অডিয়েন্স আছে না, এই 10,000 অডিয়েন্স অডিয়েন্স থেকে দেখা যাবে কিছু অডিয়েন্স কিন্তু এই ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। তার মানে ব্যাকলিংকের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে একটা লিংক জুস পাবলিশ হয়, এবং একটা ভালো ওয়েবসাইট থেকে ভিজিটর সেই ওয়েবসাইটে যায়, একটা নতুন ওয়েবসাইটে চলে যায়। এটার কারণে কি হয়, এটা ডিএ এবং পিএ বৃদ্ধি পায়, ঠিক আছে, এবং এটা কিছু ফ্রি ট্রাফিকও পেয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাকলিংকের পাওয়ার। ওকে, তো এই পুরা বিষয়টায় আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব, ঠিক আছে। তো এখন আসেন আমরা একটা প্র্যাকটিক্যাল সেশনে যাই, তাহলে বিষয়গুলো আরো আপনাদের মাথায় চলে যাবে। তো ব্যাকলিংক হচ্ছে, ব্যাকলিংকের প্র্যাকটিক্যাল সেশনে যাওয়ার আগে ব্যাকলিংক কত প্রকার সেটা আমাদেরকে জানতে হবে। টু কাইন্ডস অফ ব্যাকলিংক, হ্যাঁ। নাম্বার ওয়ান হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, আর এটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক, ঠিক আছে। তো আমরা ডু ফলো ব্যাকলিংক আমরা কিভাবে পাবো, ডু ফলো ব্যাকলিংক আমরা পেতে পারি গেস্ট পোস্ট ব্যাকলিংকের মতো গুরুত্বপূর্ণ কিছু স্ট্র্যাটেজি আছে যেটার মাধ্যমে আমরা ডু ফলো ব্যাকলিংক পাবো। আর নো ফলো ব্যাকলিংক গুলো আমরা কিভাবে পাবো, নো ফলো ব্যাকলিংক গুলো মানে এটা আসলে আহ, যেমন আমরা সোশ্যাল শেয়ার, সোশ্যাল মিডিয়াতে যে শেয়ারের মাধ্যমে যে ব্যাকলিংক গুলো আমরা পেয়ে থাকি, যেমন আমাদের ওয়েবসাইটে কিছু পোস্ট আমরা মনে করেন যে ফেসবুকে শেয়ার করলাম বা টুইটারে শেয়ার করলাম,
বা লিঙ্কডইনে শেয়ার করলাম, বা বা ইনস্টাগ্রাম বা রেডিট বা পিন্টারেস্ট এগুলোতে শেয়ার করলাম। এই শেয়ারিং এর মাধ্যমে যে ব্যাকলিঙ্ক গুলো পাওয়া যায় সেগুলোকে নো ফলো ব্যাকলিঙ্ক বলা হয়। হ্যাঁ, এগুলো আসলে নো ফলো ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট করে সার্চ ইঞ্জিন গুলো। ওকে, এখন আসেন আমরা টাইপস অফ ব্যাকলিঙ্ক শিখি। টাইপস টাইপস অফ ব্যাকলিঙ্ক। তো দুনিয়াতে এখন পর্যন্ত অনেক ধরনের ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি আছে। নাম্বার ওয়ান হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিঙ্কস। তারপরে একটা করে স্পেস দেখি কেমন। তারপর হচ্ছে ফোরাম ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক। তারপর হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। তারপর হচ্ছে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্ক। ঠিক আছে, তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকলিঙ্ক আমরা শিখবো, গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক। ওকে, এগুলো হচ্ছে ব্যাকলিঙ্কের টাইপ। এছাড়া আরো অনেক ব্যাকলিঙ্ক আছে। হ্যাঁ, যেমন আমরা যদি একটু গুগল করি অথবা হ্যাঁ গুগলে সার্চ দিই, তাহলে আমরা অনেকগুলো মানে ব্যাকলিঙ্কের হচ্ছে জানতে পারবো। হ্যাঁ, আর্টিকেল সাবমিশন, গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক, সাবমিশন ব্যাকলিঙ্ক, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক। হ্যাঁ, এখানে দেখেন আরো অনেকগুলো মানে পাবেন, ক্যাটাগরি পাবেন। হ্যাঁ, যেমন অফ পেজ ব্যাকলিঙ্ক সার্ভিস 90+ জিও ওয়েবসাইট, এগুলো কিভাবে কি করতে হয় আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই। এখানে দেখেন এই যে আর্টিকেল সাবমিশন, গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক, হ্যাঁ, পিডিএফ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল, বিএফ, বিআর, ইনফ্লুয়েন্স সার্ভিস, গেস্ট পোস্ট, হোয়াইট এসইও, ওয়েবসাইট অডিট, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে সার্ভিস। ঠিক আছে, তবে এই ব্যাকলিঙ্কের টোটাল ধাপগুলো দেখেন। ঠিক আছে, এরকম আরো অনেক আছে। ঠিক আছে, সোশ্যাল সিগন্যাল ব্যাকলিঙ্ক, ডাইভার্সিফাইড ব্যাকলিঙ্ক, কমিউনিটি ব্যাকলিঙ্ক, পিডিএফ ব্যাকলিঙ্ক, ইডু ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ডিরেক্টরি ব্যাকলিঙ্ক, ফোরাম ব্যাকলিঙ্ক যেটাকে ফোরাম পোস্টিং বললাম, সোশ্যাল বুকমার্কিং, প্রোফাইল ব্যাকলিঙ্ক, ব্লগ কমেন্ট ব্যাকলিঙ্ক, এডিটোরিয়াল ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিঙ্ক, হ্যাঁ, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক, আর্টিকেল সাবমিশন, পোস্ট ব্যাকলিঙ্ক। হ্যাঁ, এটা আর্টিকেল সাবমিশন। ঠিক আছে, ওকে। তো এগুলো সবগুলোই কিন্তু খুবই ইউজফুল ব্যাকলিঙ্কের মধ্যে পড়ে। হ্যাঁ, তো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে আমরা প্রথমে ওয়েব 2.0 দিয়ে দেখবো। হ্যাঁ, কারণ ওয়েব 2.0টা আপনারা বুঝতে পারলে মোটামুটি সবগুলাই প্রসেসর সেম। ঠিক আছে, সবগুলোর প্রসেসই কিন্তু সেম। ওকে, ওকে। তো এখানে দেখেন আমাদের এই ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য আমাদের প্রথমে ওয়েবসাইট খুঁজতে হবে, ভালো ভালো ওয়েবসাইট খুঁজতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে এখন ভালো ওয়েবসাইট কই পাবেন? ভালো ওয়েবসাইট খোঁজার জন্য আপনাদেরকে কি করতে হবে? কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আর কিছু নিয়ম কানুন আছে। ঠিক আছে, তো একটা গুণগত মানের ওয়েবসাইট বা ভালো ওয়েবসাইট খোঁজার জন্য আপনাদের 4টা বিষয়ের উপরে ফোকাস করতে হবে। কয়টা বিষয়? 4টা বিষয়। প্রথম হচ্ছে ওয়েবসাইটের
আর ডোমেইন অথরিটি, ডোমেইন অথরিটি ফর এটাকে এসইও তে আদর করে বলা হয় ডিএ, বলা হয় ওয়েবসাইটের ডিএ। হ্যাঁ, এটা আসলে কেমন? তারপরে হচ্ছে পেজ অথরিটি, এটাকে বলা হয় হচ্ছে পিএ। তারপরে আরেকটা বিষয় হচ্ছে স্প্যাম স্কোর, এটাও চেক করতে হয়। আর এটা হচ্ছে এজ, ডোমেইন এজ, ডোমেইন এজটা চেক করতে হয়। এই চারটা বিষয়ের উপরে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা যখন ব্যাকলিংক নিব সেই ওয়েবসাইটটা আসলে কতটা পাওয়ারফুল, কতটা গুণগত মানের। ঠিক আছে? তো ডোমেইন অথরিটি এটা আসলে কি রকম, এটা দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম হয়। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম চলতে 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 100 পর্যন্ত হয়। ঠিক আছে? তাহলে আমরা কোনগুলো চুজ করব? আমরা চুজ করব 50 অ্যাবভ, 50-এর উপরে যেগুলোর ডোমেইন অথরিটি। হ্যাঁ, 50-এর উপরে কি হতে পারে? 50-এর উপরে মনে করেন 51 হতে পারে, হ্যাঁ 60 হতে পারে, 70 হতে পারে, ঠিক আছে, 99 হতে পারে। এগুলো মানে 50-এর উপরে যাই হোক না কেন, এগুলো আমরা কি করব? চুজ করব, চুজ। সেম ভাবে ওয়েবসাইটের পেজ অথরিটি কি হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়। এটাও চলতে চলতে ওই 100 পর্যন্ত হয়। আমরা কি কোনটা চুজ করব? এই সেম ভাবে আমরা এটাও চুজ করব। মনে থাকবে? ওকে। এখন আসেন স্প্যাম স্কোরটা কি। স্প্যাম স্কোর হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি এটাও ওই এটা পার্সেন্টেজ অনুযায়ী হয়। হ্যাঁ, যেমন স্প্যাম স্কোর 0 হতে পারে, হ্যাঁ 1% হতে পারে, ঠিক আছে, 2% হতে পারে। এগুলো যত কম তত ভালো। ঠিক আছে? এই পেজ অথরিটি হচ্ছে যত বেশি তত ভালো, আর স্প্যাম স্কোরটা হচ্ছে যত কম তত ভালো। তো আমরা কোনগুলো চুজ করব? এটা চলতে চলতে দেখা যায় যে 100% পর্যন্ত হয়। তো সেক্ষেত্রে আমরা আমরা কোনগুলো চুজ করব? আমরা ট্রাই করব এটা 0% থেকে 10%, হ্যাঁ এগুলো আমরা নেওয়ার ট্রাই করব। বাকিগুলো আমরা অ্যাভয়েড করব। হ্যাঁ, মনে থাকবে? ওকে। এবার আসেন ডোমেন এজ, মানে ডোমেনের বয়স কত। আমরা যে ইয়া থেকে আমরা ব্যাকলিংক নিব, যে সাইটগুলো থেকে আমরা ব্যাকলিংক নিব, এই সাইটগুলোর জন্য মিনিমাম এজ 3 ইয়ার্স ওল্ড হয়। 3 ইয়ার্স ওল্ড, এর থেকে কম হলে আমরা সেটা অ্যাভয়েড করব। হ্যাঁ, মনে থাকবে? 3 ইয়ার্স ওল্ড অ্যাভব, মানে বেশি হলে সমস্যা নেই, বেশি হলে সেগুলো আমরা চুজ করব। ওকে। এখন আসেন এগুলো আমরা চেক করব কিভাবে। আগে ফার্স্ট হচ্ছে আমরা ওয়েব 2.0 ব্যাকলিংকের জন্য আগে সাইট খুঁজে বের করি। তো এটার জন্য চলেন আমরা গুগলে গিয়ে সার্চ দেই ওয়েব 2.0 ব্যাকলিং, এই যে ওয়েব 2.0 ব্যাকলিং লিস্ট, এটা লিখেও সার্চ করতে পারেন। ওয়েব 2.0 ব্যাকলিং সাইট লিস্ট লিখেও সার্চ করতে পারেন। ঠিক আছে? ওকে। তো এখান থেকে কিছু ওয়েবসাইট আমরা ওপেন করি। একটা, এখানে অনেক অনেক সাইট পাবেন, হিউজ। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন অনেক সাইট আছে। হ্যাঁ, এই যে অনেক সাইট পাবেন। ঠিক আছে? এখানে অনেক হিউজ সাইট আছে। এই যে দেখেন অনেক সাইট আছে। হ্যাঁ, তবে এখানে এই যে ডিএ এবং লিঙ্ক টাইপটা দেওয়া আছে, তারপরেও আমরা একটা টুলস এর মাধ্যমে এগুলো চেক করব। ঠিক আছে?
তো ডিএপিএ চেক করার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব ডিএপিএ চেকার, CHECKER, ডিএপিএ চেকার লিখে আমরা সার্চ করব। মানে প্রথম ওয়েবসাইটটা পাবো, যে প্রথম যে ওয়েবসাইটটা এটা ওপেন করব। এটা বাল্ক চেক পেজ অথরিটি, এটা অনেক প্রফেশনাল লেভেলের এসইও এক্সপার্টরাও এই টুলসটা ব্যবহার করে। হ্যাঁ, এটা ফ্রি একটা টুলস, এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। যে ডিএপিএ চেকারটা দিয়ে দিলাম, ইউআরএলটা দিয়ে দিলাম, গ্রুপে দেওয়া আছে। এখন মনে করেন আমরা সাইট পেলাম, অনেকগুলো সাইট পেলাম। এখন এই ওয়েবসাইট গুলো থেকে আমরা আগে চেক করব, ব্যাকলিংক নেওয়ার আগে আগে আমরা চেক করব। কিভাবে চেক করবো? আমরা এখানে ইউআরএলটা পেস্ট করে দিব, দেওয়ার পরে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করব। এরপরে মোটরসাইকেল গুলোকে আমরা চুজ করে ভেরিফাই করব, দেন চেক ডিএপিএ। এই যে দেখেন, দেখছেন? এখন আপনাদেরকে বলি, আমি একটু আগে আমি আপনাদেরকে বুঝাইলাম, তাই না? এখন দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাই। এই ওয়েবসাইট আর এই ওয়ার্ডপ্রেস.কম, এই ওয়েবসাইটের ডিএ বা ডোমেন অথরিটি হচ্ছে 95, এটার পেজ অথরিটি হচ্ছে 100-র মধ্যে 100, স্প্যাম স্কোর হচ্ছে 1%, এবং এই ডোমেনের এজ হচ্ছে 25 years 71 days। তার মানে অ্যাপ্রক্সিমেটলি 26 years ওল্ড, মানে 26 বছর বা 25 বছর এরকম। এখন এই যে বিষয়গুলা আমি আপনাদেরকে বলছিলাম যে এগুলো প্রত্যেকটা বিষয় আপনাদেরকে চেক করতে হবে, এই টুলসের মাধ্যমে চেক করতে পারবেন। এখন বলেন তো দেখি, আমি আপনাদেরকে যে বিষয়গুলা বলছিলাম, হ্যাঁ, এটার পরিপ্রেক্ষিতে এই ডোমেন থেকে কি ব্যাকলিংক নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে। কেন নেওয়া যাবে? কারণ এটার গুণগত মান অনেক ভালো। পেজ অথরিটি আমি বলছি 50-এর উপরে, এটা তো 50-এর উপরে, এটাও 50-এর উপরে। এটা 0 থেকে 10% মধ্যে হলেই নিবেন। হ্যাঁ, এটা 1%। আর এটা বলছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি 3 years এর অ্যাবভ হতে হবে, 3 বছরের বেশি হতে হবে। 25 বছর, তাহলে 3 বছরের বেশি। এখন বলেন এটা থেকে নেওয়া যাবে? মেসেজ করেন মাত্র 30 সেকেন্ড সময়, ইয়েস আর নো। ব্যাকলিংক নেওয়া যাবে? সবাই 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 মেসেজ করবেন, আদারওয়াইজ বুঝবো যে কেউ বুঝেন নাই। নেওয়া যাবে তো নাকি? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। রেসপন্স করবেন, রেসপন্স না করলে আসলে ভালো লাগে না। ঠিক আছে, এখন আসেন আর একটা সাইট দিয়ে দেখাই, ব্লগার.কম। আচ্ছা, ব্লগার.কম এর ডিএপিএ চেক করবো এখন আমরা। ব্লগার.কম দিলাম, আই অ্যাম নট এ রোবট, ট্রাফিক লাইট ভেরিফাই, চেক ডিএপিএ। এটা ডোমেন অথরিটি 91, পেজ অথরিটি 85, রেসপন্স স্কোর 1%, ডোমেন এজ হচ্ছে 25 years 325 days, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 26 years। এখন বলেন ব্লগার.কম থেকে নেওয়া যাবে? নেওয়া যাবে? নেওয়া যাবে? ইয়েস, নেওয়া যাবে। গুড, এই তো আপনারা বুঝতে পারছেন। এখন আসলে আমরা কিন্তু সাইট, ভালো মানের সাইট খুঁজে বের করতে পারবো, এটা নিয়ে মাথা ব্যথা নাই। এখন আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ব্যাকলিংক নিতে হয় এটা আমরা শিখবো, ব্যাকলিংক কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা শিখবো এই ব্লগার.কম থেকে আমরা কিভাবে ব্যাকলিংক নিতে পারি আমাদের সাইটের জন্য। ওকে, যেহেতু আপনাদের প্রত্যেকেরই কি আছে, নিশ ওয়াইজ পোর্টফোলিও ওয়েবসাইট আছে, তাই না? তো চলেন আমরা আজকে এই পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আমরা একটা কি করব, ব্যাকলিংক নেব। এটার জন্য আমাদের একটা ওল্ড জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, ওল্ড জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো করেন, একটা ওল্ড জিমেলের অ্যাকাউন্ট লগ ইন করেন। ওকে, তো আমি এখান থেকে মনে করেন একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম। দেন আমরা যাবো হচ্ছে ব্লগার.কম লিখে সার্চ দিব, বা ব্লগার লিখে সার্চ দিব। তাহলে এই যে ব্লগার.কম আমরা পেয়ে যাবো। এরকম একটা ইন্টারফেস পাবো আমরা, ঠিক আছে?
পাবলিশ ইউর প্যাশনস ইউর ওয়ে, ক্রিয়েট ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি। ওকে, এখানে আমরা কি করব, প্রথমে জিমেল দিয়ে সাইন ইন করবো, তারপরে এই যে সাইন ইনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করলে আমাদেরকে ইমেল অ্যাড্রেস ধরতে হবে, আমরা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস চুজ করি। ওকে, তো দেখেন আমাদের আমাদের কিন্তু সাইন ইন হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে যে নিউ ব্লগে যাব, একটা নতুন ব্লগ ক্রিয়েট করব, একটা টাইটেল দেবো। এখন টাইটেলটা কি হবে, অ্যাকর্ডিং টু নিশ, নিশ অনুযায়ী আমাদের কিছু টাইটেল দিতে হবে। যদি আমরা একজন রিয়েল এস্টেট এজেন্টের বায়ার বা রিয়েল এস্টেট নিশের উপরে যদি একটা আমরা ব্যাকলিঙ্ক নিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের পোস্টের টাইটেলটা হবে ওই রিয়েল এস্টেট রিলেটেড। ঠিক আছে, যদি আমরা একটা ডক্টরের আমরা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক নিতে চাই, তাহলে ওই টাইটেলটা হবে ওই ওই ট্রিটমেন্ট রিলেটেড বা ডক্টর রিলেটেড। ঠিক আছে, নিশ অনুযায়ী। তো ধরেন আজকে আমরা হচ্ছে আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট আছে, সেই সমস্ত ওয়েবসাইটের জন্য আমরা ব্যাকলিঙ্ক নিব, তাহলে আমাদের টাইটেলটা হবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এক্সাম্পল স্বরূপ মনে করেন আমি এখানে দিলাম যে বেস্ট, টাইটেল দিলাম হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখানে আমি আমার নাম দিলাম, আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন। ঠিক আছে, বা বায়ারের নাম দিবেন। আমি দিলাম বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আল নোমান, অথবা বেস্ট ডিজিটাল মার্কেটার, মার্কেটার আল নোমান। ঠিক আছে, এটা দিলাম টাইটেল। নেক্সট, এখন ওয়েবসাইটের জন্য একটা আমাদেরকে ইউআরএল নিতে হবে। ঠিক আছে, একটা ইউআরএল নিতে হবে। তো আমি বি নিলাম বেস্ট, ডি নিলাম হচ্ছে ডি বেস্ট ডিজিটাল মার্কেটার বিডিএম। এরপরে আমি বিডিএম দেখি অ্যাভেলেবেল আছে কিনা। তো বিডিএম অ্যাভেলেবেল, বেস্ট ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, বিডিএম, অথবা এটা দিতে পারি যে বেস্ট বেস্ট মার্কেটার, হ্যাঁ, মার্কেটার আল নোমান বা নোমান। ঠিক আছে, ওকে, বেস্ট মার্কেটার নোমান। আমি আমার নাম দিয়ে দেখাচ্ছি, দেখেন আপনারা আপনাদের নাম দিবেন। ঠিক আছে, আমি একটা ইউআরএল নিলাম। এখন যখন আপনারা অন্য কোনো নিশের ওপরে করবেন তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তখন হবে বেস্ট ডক্টর, বেস্ট লয়ার, ঠিক আছে, বেস্ট বিজনেসম্যান, ওকে, বেস্ট প্লাম্বার, বেস্ট হচ্ছে মনে করেন যে ইলেকট্রিশিয়ান, এরকম কিছু একটা হবে। তো আমি আমারটা দিলাম বেস্ট মার্কেটার তোমার, যেহেতু বেস্ট মার্কেটার এটা অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, তো এখানে যে নাম দিতে হবে বিষয়টা এমন নয়, তো আমি আমার নাম দিচ্ছি, আমি আল নোমানে দিচ্ছি। বেস্ট মার্কেটার তো একসঙ্গে থাকবে, বেস্ট মার্কেটার আল নোমান। নট অ্যাভেলেবেল, আচ্ছা, অ্যাভেলেবেল না থাকলে এখানে একটা হাইফেন দেন, এটা অ্যাভেলেবেল আছে বেস্ট মার্কেটার আল নোমান। ওকে, তো এটা আমাদের একটা সাইট হবে .blogspot.com। সেভে ক্লিক করলাম, আমরা একটা নতুন একটা ওয়েবসাইট তৈরি করলাম, তৈরি হচ্ছে, বাস হয়ে গেছে, ওয়েবসাইটটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন ওয়েবসাইটটা দেখতে কেমন, ভিউ ব্লগ পোস্টে যান। এই যে দেখেন বেস্ট ডিজিটাল মার্কেটার আল নোমান, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। এটা একটা নবজাতক ওয়েবসাইট, হ্যাঁ, একটা নতুন ওয়েবসাইট তৈরি করলাম আমরা। দেখতে কেমন হলো আপনারা সকলে দেখেন, সবার সঙ্গে শেয়ার করতেছি, সবাই ব্রাউজ করেন, সবাই ওয়েবসাইটটা ব্রাউজ করেন করেন। সবাইকে আমার মতো দেখতে পাচ্ছেন, এরকম দেখতে পাচ্ছেন তাই না? একটু পরে দেখবেন এইটার চেহারাটা আমরা চেঞ্জ করে ফেলবো, এটা চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা ওয়েবসাইট হবে। তো চেঞ্জ করার জন্য আমরা এই যে থিমে যাব, এরপরে এখান থেকে আমরা হচ্ছে অনেকগুলো থিম পাবো। তো ধরে নেন আজকে আমরা এই থিমটা ইনস্টল দেবো, হ্যাঁ, এইটা বা এইটা, ঠিক আছে, বা এইটা, এইটাই দিই, অ্যাপ্লাই ক্লিক করি।
গট ইট। এখন এটা রিলোড দিই, দেখেন এটা চেহারাটা চেঞ্জ হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। ওয়েবসাইটের চেহারাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, দেখেন আগের থেকে সুন্দর লাগতেছে তাই না? আগের থেকে এই যে পানির ফোঁটা অনেক সুন্দর লাগতেছে। কিন্তু ওয়েবসাইটের মধ্যে কি নাই? ওয়েবসাইটের মধ্যে কোনো পোস্ট নাই। এখন আমরা পোস্ট করব, পোস্ট ক্রিয়েট করব। যেহেতু ওয়েবসাইটের মধ্যে কোনো পোস্ট নেই, আমরা একটা পোস্ট করব। পোস্টটা মনে করেন যে এই ডিজিটাল মার্কেটার আল নোমান বা হচ্ছে এরকম ডিজিটাল মার্কেটিং রিলেটেড হবে, ঠিক আছে? তো ধরে নেন আমরা আজকে একটা পোস্ট করব। পোস্টটা হচ্ছে অবশ্যই ওই যে কিওয়ার্ড এর উপরে বেস করে করবেন। ঠিক আছে, যে বেস্ট ডিজিটাল মার্কেটার আল নোমান, এটার উপরে একটা পোস্ট করব আমরা। ধরে নেন আমাদের পোস্টের টাইটেল হবে এটা। ওকে। তো আমি এটা হচ্ছে কিভাবে দেখাই আপনাদেরকে, এটা ডিপসিক ব্যবহার করে দেখাই আপনাদেরকে। এই আহ, এই ব্যাকলিংকের ক্ষেত্রে পোস্ট কিন্তু দিয়ে দেয়, বায়াররা দিয়ে দেয়, ঠিক আছে? আপনাকে তৈরি করতে হবে না। কিন্তু আমি আপনাদেরকে, যেহেতু পোস্ট নাই, আপনাদের কোনো বায়ারও নাই, এই জন্য আমরা আজকে আজকে ডিপসিক ব্যবহার করবো। হ্যাঁ, ডিপসিক ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আপনারা একটা ইউনিক পোস্ট লিখতে পারেন। তো আমরা ডিপ থিং এটা আমরা অবশ্যই অন করে দিব এবং ওকে বলবো যে হেই ডিপসিক, প্লিজ রাইট এ প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি blog post article for my website according to the title title। এই টাইটেলের জায়গায় এই টাইটেলটা দিয়ে দিলাম, বেস্ট ডিজিটাল মার্কেটার আলনোমান, ঠিক আছে, ইন 2025। ওকে, এটা দিয়ে দিলাম টাইটেল। ঠিক আছে, এটা দিয়ে দিলাম টাইটেল। এখন সে কি করবে? এই আমাকে লিখে দিবে, ঠিক আছে? আমি লিখে দেই যে জাস্ট এখানে দিয়ে দেন, ইন্টার দিয়ে দেন, কিন্তু সে লেখা শুরু করবে। দেখেন প্রথমে ঠিক করবে, তারপর লিখে দিতে। ওকে, তো আমাদের খুব সুন্দর একটা পোস্ট কিন্তু সে লিখে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন আমাদের পোস্টে, এবং এটা হচ্ছে টাইটেল। ওকে, তো আমরা পোস্টের টাইটেলটা প্রথমে কপি করলাম। আমরা এখন পোস্ট করব। হ্যাঁ, পোস্ট করার জন্য আমরা পোস্টে যাব। এখান থেকে আমরা দেখেন যে পোস্টে গেলে এই যে নিউ পোস্টে যাব, টাইটেলটা দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের এই বাকি ইন্ট্রোডাকশনটা দেওয়ার দরকার নেই, যা ডিজিটাল মার্কেটিং এখান থেকে একদম শেষ পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত এই এসইও কিওয়ার্ড এগুলো মানে কপি করার দরকার নেই, ঠিক আছে? কপি করলেন, এটা একটু মডিফাই করতে হবে। হ্যাঁ, তারপরে দেখা দিচ্ছি, টেস্ট করে দেন। এটা হচ্ছে আমাদের পোস্ট।
ওকে, এবং এখানে খেয়াল করেন এখানে টুইটার, লিঙ্কডইন, ওয়েবসাইট, এক্সপ্লোর হাউ টু টিম, ক্যান এলিভেট ইউর ব্র্যান্ড ইন এত, এগুলো কিন্তু অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এগুলো লিঙ্ক আপ করে দিতে পারেন, আমি সেগুলো দেখাই দিব আপনাদেরকে। তো এই যে আমরা একটা পোস্ট করলাম, এই পোস্টের মধ্যে আমরা চাইলে একটা ইমেজও অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো ধরুন এখানে একটা ইমেজ অ্যাড করি আমরা। এখানে যাব, এই যে আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, আমরা দেখি ডেস্কটপে আমাদের ইমেজ আছে কিনা। ও ডেস্কটপ মনে করে এই ইমেজটা দিয়ে দিলাম। এই পোস্টের মধ্যে আমাদের ইমেজ চলে আসতো। হ্যাঁ, আমরা এভাবে বড় ছোট করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে ইচ্ছা করলে আমরা এই লেখাগুলোকে নিচের দিকে এভাবে এভাবে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, ওকে, চাইলে এটাকে আমরা আরেকটু বড় করতে পারি, তবে বেশি বড় করা যাবে না। ঠিক আছে, এখন আমরা প্রিভিউ করে দেখবো যে আমাদের পোস্টটা দেখতে কেমন হলো। এই যে দেখেন আমাদের পোস্টটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে এইখানে খেয়াল করেন, ওই যে আমরা যখন ওখান থেকে কপি করছি, ওই কপি করার সঙ্গে সঙ্গে আমাদের এই হোয়াইট যে ইয়াগুলো সেগুলো কিন্তু চলে আসছে। ওকে, তাহলে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কপি করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আবার কপি করি। আচ্ছা, আমরা যদি এভাবে কপি করি, এভাবে কপি করি, কপি করে আবার এই পোস্টটা এডিট করি, এবার যদি প্রিভিউ করি দেখি আমরা, সেম প্রবলেম, তাই না? আচ্ছা, তাহলে একটা কাজ করা যায়। কাজটা কি, সেটা হচ্ছে যে আমরা একটা ডক্স ফাইল ওপেন করবো, ডক্স। এরপরে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে এই টেমপ্লেটস এর আন্ডারে আমরা কি করব, এখানে কন্ট্রোল ভি করব, সবগুলো লেখা এখানে পেস্ট করব। ঠিক আছে, এখানে ফার্স্ট পেস্ট করব, দেন আবার এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি করব, আবার কপি করব, দেন আমরা আবার যদি পেস্ট করি এখানে। আচ্ছা, এবার কেমন হয়? এমনটা তো হওয়ার কথা নয়, যাই হোক, এমনটা কেন হচ্ছে, কেন হচ্ছে? এমনটা হওয়ার কথা না। হ্যাঁ, একটা কাজ করি, এই পোস্টটা আমরা ডিলিট করে দিই, ডিসকার্ড দিস পোস্ট,
ওকে, ডিলিট হয়ে গেছে। নিউ পোস্ট, নতুন করে পোস্ট করে দেখি হয় কিনা। প্রথমে আমরা কি করব, টাইটেলটা নিব। এরপরে আমরা এই যে ডক্স ফাইলটা যেখান থেকে নিলাম, এই ডক্স ফাইলটা আমরা পুরোটাই কপি করব, কন্ট্রোল A, কন্ট্রোল C, পেস্ট করে দিব। ওকে, রাইট নাও এবার আমরা প্রিভিউ করে দেখি কি অবস্থা। আচ্ছা, পোস্টটা কিন্তু এরকম হবে, ঠিক আছে, যে এরকম হবে, দা অটোমেটেড ডিজিটাল এরকম হবে, এরকম লেখা আসবে। ঠিক আছে, এই সেকশন গুলা আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি ঠিক করতে পারবেন। হ্যাঁ, যেমন এটা প্যারাগ্রাফে আছে, এগুলো প্যারাগ্রাফ। আবার এই যে এগুলো দেখেন, এগুলো আবার সাব হেডিং এ আছে। ঠিক আছে, এটা আবার প্যারাগ্রাফে আছে। ওকে, এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার যোগ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে এই যে দেখেন, এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু কোনো কালার নাই, কিন্তু এটাতে কালার যোগ হয়ে গেছে। কালার যোগ হওয়ার কারণে লেখাটা ফুটে উঠতেছে ভালো। এটা আবার ব্যাড ইম্প্যাক্ট না, কিন্তু এটা কিন্তু লেখাটা ফুটে উঠতেছে ভালো। ঠিক আছে, ফুটতেছে ভালো। ওকে, এখন আসেন আমরা যদি এইখান থেকে ডাইরেক্ট কপি করতাম, একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে সবগুলোই কপি করলাম, দেখি কি হয়। এখন আমরা প্রিভিউ করে দেখি। এটা ঠিক আছে, ওটা এটা কিন্তু বেটার। দেখেন এখানে কিন্তু সুন্দর, মানে বক্স আকারে আছে, এবং এর আগে 1 2 3 4 এগুলো হাইট ছিল। রাইট নাও এটা কিন্তু বেটার, এটা বেটার পারফর্ম করতেছে আগের থেকে। ঠিক আছে, এখন আমরা চাইলে উপরে একটা ইমেজও দিতে পারি। ধরে নেন এই যে ইন্ট্রোডাকশনের এই উপরে এইখানে একটা ইমেজ দিব আমরা। ইমেজটাকে আমরা একটু বড় করে দিই। ওকে, এতটুকুই থাক, প্রিভিউ করে দেখি। দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমাদের ইমেজটা এখানে চলে আসছে, কিন্তু এখানে একটা সমস্যা, ইন্ট্রোডাকশন। এটা ঠিক করা যাবে, সমস্যা নেই, একটু ছোট করে দেন। ইন্ট্রোডাকশন না রাখলেও হবে। আচ্ছা, সেভ হয়নি মনে হয় এখন। আচ্ছা, যাই হোক, সেভ হবে হবে। আমরা লাইভ সার্ভারে কাজ করতেছি তো, দ্যাটস ওয়াই সেভ হবে, সমস্যা নেই। ওকে, কিন্তু আমাদের এটা উদ্দেশ্য না, আমাদের পোস্টটা যত সুন্দর করতে হবে এটার থেকেও আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে লিঙ্ক আপ করে দিতে হবে।
মনে করেন আমি চাচ্ছি যে এইখানে আমরা কি করব, একটা লিঙ্ক আপ করে দিব, ব্যাকলিঙ্ক তৈরি করব। তো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য আমাদের এইটা ধরনের, এটা হচ্ছে আমাদের একটা থার্ড পার্টি ওয়েবসাইট। এই থার্ড পার্টি ওয়েবসাইটের এটা ডিএপি অনেক ভালো। এখন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের জন্য লিঙ্ক আপ করব। তো মনে করেন আপনাদের যে ওয়েবসাইট গুলো আছে, যেমন আমি একটা ওয়েবসাইট দেখাই যে CAI টুলস বিডি ডট CAI টুলস ওয়েবসাইট ডট নেট। ধরে নেন আমরা এই ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক দিব, ঠিক আছে? অথবা আহ, আপনাদের যে ওয়েবসাইট গুলো আছে, মনে করেন আমরা এই ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক দিব। তো মানুষ কি করবে, সাপোজ এখানে আসবে, রিলোড দিই, যে এখন ঠিকঠাক, হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে যে আল নোমান আছে, এখানে ক্লিক করলে যেন আমার ওয়েবসাইটে চলে যায়, ঠিক আছে? তো আমি এটাকে হচ্ছে মার্ক করে এই যে ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখানে ক্লিক করলাম, এখানে লিঙ্ক আপ করে দিলাম যে ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি আমরা। আমরা এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক নিচ্ছি, এই জন্য আমরা এই ওয়েবসাইটে দিয়ে দিলাম। এবং ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটাতে টিক মার্ক দিয়ে দেবো, যাতে এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়, তারপরে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে হয়। এবং অ্যাড রিল নো ফলো অ্যাট্রিবিউট, এটা চাইলে নো ফলো অ্যাট্রিবিউট অ্যাড করতেও আপনি পারেন, না পারলেও কোনো সমস্যা নেই, এটাতে টিক দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, আমাদের কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে, হ্যাঁ, এখানে একটা লিঙ্ক আপ হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আরো কয়েকটাতে দেখেন, যেমন হচ্ছে এখানে মনে করেন উম, এই যে নোমান্স আছে, এখানে এটাকেও লিঙ্ক আপ করে দিচ্ছি। দেখেন আমরা কিন্তু লিঙ্ক আপ করলাম, এখন দেখেন এটা কি লিঙ্ক হলো কিনা, আগে আমরা পাবলিশ করব। এবার আমরা এই যে চোখে ক্লিক করব, এইটা হচ্ছে আমাদের পোস্ট, হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করি পোস্টের ইউআরএলটা। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট পোস্টের ইউআরএল। এখন দেখেন আমাদের লিঙ্ক আপ হয়েছে কিনা, এই যে দেখেন আমি এখানে আসার পরে আমি যদি এই যে আল নোমানে যদি আমি ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে যায়, ওই যে যে ওয়েবসাইট থেকে আমরা ব্যাক লিঙ্ক নিলাম সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আমাদেরকে, হ্যাঁ, ঠিক আছে। এটা মনে হয় মেয়াদ শেষ হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। তারপরে এখানে দেখেন মানে মেইন কথা হচ্ছে আমাদের লিঙ্ক বিল্ডিং হলো কিনা, এই যে দেখেন আবার সেম ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। দ্যাট ইজ দা, মানে এটাই কিন্তু লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। এই সেম কাজ কিন্তু গেস্ট পোস্টও করতে হয়। ওকে, এবং এখানে দেখেন এই যে ওয়েবসাইট, টুইটার, হ্যাঁ, লিঙ্কডইন, এগুলোও কিন্তু লিঙ্ক আপ করতে পারবেন। এমনকি মনে করেন এই যে ছবির মধ্যে, মনে করেন যে ছবির মধ্যে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো। ছবিতে ক্লিক করেন, ইনসার্ট লিঙ্কে ক্লিক করেন, এই ব্লগার ডকুমেন্ট ডিলিট করে দেন। দেওয়ার পরে মনে করেন
আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংক নিব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে যান, এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, ওপেন, অ্যাপ্লাই। ছবিতে ক্লিক করলেও এখন মানুষ চলে যাবে। এবং শুধু তাই নয়, এখানে মনে করেন এখানে একটা বাটন দিলাম, বাটনটা হচ্ছে কি কন্টাক্ট আস, বোল্ড, লিঙ্ক আপ, দেখেন আপডেটে ক্লিক করি, এখন আপডেটে ক্লিক করবেন, রিলোড দিই, যেমন এখানে একটা নতুন বাটন তৈরি হয়ে গেছে, এই যে দেখেন কন্টাক্ট আস নামে একটা বাটন তৈরি হয়ে গেছে। এবং এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, দেখছেন, ওই ওয়েবসাইটে নিয়ে আসতেছে। হ্যাঁ, ওকে, দ্যাট ইজ কল্ড লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি বা ব্যাকলিং। আজকে আমরা শিখলাম ওয়েব 2.0 ব্যাকলিং কিভাবে ক্রিয়েট করতে হয়। পারা যাবে না, খুব কঠিন, কে কে পারবেন? সবারই পারা উচিত, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। ওকে, আর মজার বিষয় হচ্ছে যে এগুলো কিন্তু মানে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় না, আপনাদেরকে কন্টেন্ট দিয়ে দিতে। ঠিক আছে, শুধু তাই নয়, দেখেন আমি যে বললাম যে ছবির মধ্যেও ব্যাকলিং ক্রিয়েট করছে, এই যে দেখেন, মানে ছবির মধ্যে থেকে আমরা ছবির মধ্যে কেউ যদি ক্লিক করে, এই যে দেখেন কোথায় নিয়ে যায়, দেখছেন, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। ওকে, এটা হচ্ছে এই হচ্ছে সিস্টেম। এভাবে আপনারা মনে করেন যে ওয়েব 2.0 তে কিন্তু দুফলো ব্যাকলিংক পাওয়া যায়। ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য হোক বা নিজের জন্য হোক আপনারা ব্যাকলিংক তৈরি করতে পারবেন। এখন আসেন আমরা এই যে এই সেম প্রসেসে কিন্তু আপনারা বাকি ব্যাকলিংক গুলো ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, কিন্তু একটু ডিফারেন্ট। সব থেকে মানে 2025 সালে এসে অনেকে বলে যে এই ব্যাকলিংক গুলো এখন কাজ করে না, এটা সম্পূর্ণ ভুল। সবগুলো ব্যাকলিংকেই কাজ করে। হ্যাঁ, শুধুমাত্র অনেকে এই পোস্ট গুলো ইউনিক করে না। আমরা যে পোস্টের মাধ্যমে যে ব্যাকলিংক গুলো নিব, এগুলো অনেকে অনেক অনেক কি হয় না, ইউনিক পোস্ট হয় না, যে কারণে ব্যাকলিংকের যে ফেসিলিটি গুলো সেগুলো কিন্তু গুগল বা সার্চ ইঞ্জিন দেয় না। এটার মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাকলিং হচ্ছে যে গেস্ট পোস্ট ব্যাকলিং। হ্যাঁ, এটা 2025 সালে এসে প্রচুর পরিমাণে ডিমান্ড। এখন আমি আপনাদেরকে শেখাবো এই গেস্ট পোস্ট ব্যাকলিংটা কিভাবে তৈরি করতে হয় এবং গেস্ট পোস্ট ব্যাকলিংকের জন্য সাইট গুলো খুঁজে বের করবেন কিভাবে। ঠিক আছে, তো এই গেস্ট পোস্ট ব্যাকলিং এটার মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে চাহিদা। এটার জন্য আমাদেরকে ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, সেটা একটা ফর্মুলা প্রয়োগ করে। ফর্মুলাটা কি? এখানে গুগলে এখানে ডাবল কোটেশনে টাইপ করবেন রাইট ফর আস, রাইট ফর আস। ঠিক আছে, অর গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট। ঠিক আছে, রাইট ফর আস অথবা অর গেস্ট পোস্ট, এটা লেখার পরে এইখানে ডাবল কোটেশন দিবেন, দেওয়ার পরে নিশ অনুযায়ী ওয়েবসাইট খুঁজে বের করবেন। মনে করেন আমরা আজকে শিখবো একটা অন্য একটা নিশ দিয়ে দেখেন যে একজন ব্যক্তি নক করছে, তার হেলথ রিলেটেড ওয়েবসাইট আছে, হেলথ, হেলথ অ্যান্ড ফিটনেস। তো আমি দিলাম হেলথ অ্যান্ড ফিটনেস। এইখানে আপনি যে বায়ার আপনাকে যে নিশটা দিবে সেই নিশটা এখানে লিখবেন, ডিজিটাল মার্কেটিং লিখবেন, রিয়েল এস্টেট লিখবেন, লয়ার লিখবেন, অ্যাটর্নি লিখবেন, প্লাম্বার লিখবেন, হ্যাঁ ইলেকট্রিশিয়ান লিখবেন। ঠিক আছে, তো যেটা আপনি চাচ্ছেন সেটা লিখবেন। তো মনে করেন এটা দিয়ে আমি দেখাচ্ছি, আমরা গুগলে গিয়ে সার্চ করব। এই যে দেখেন অনেক অনেক ওয়েবসাইট খুঁজে পাবেন। ঠিক আছে, যেমন প্রথমটা দেখাই, এই যে প্রথম কয়েকটা দেখাই, এই যে রাইট ফর আস, এরা সাপোর্ট করে, হ্যাঁ এরা গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে। ঠিক আছে, তো এখানে নিয়ম কানুন গুলো লিখে দেয়া থাকে যে আসলে এর সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে। এই যে দেখেন ওর ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে। ঠিক আছে, ইমেলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং এটা একটা প্রিমিয়াম সার্ভিস। হ্যাঁ, বায়াররা আসলে বায়ারদের হাতে এত সময় থাকে না গেস্ট পোস্ট করার জন্য, এই জন্য ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। এবং আপনারা কি করবেন, এই ব্যক্তিকে ইমেল করবেন। হ্যাঁ, ইমেল করে বলবেন এবং এবং এখানে নিয়ম কানুন দেওয়া আছে, দেখেন যে আসলে সে কোন কোন
নিশ সাপোর্ট করে, যেমন নিউট্রিশন অ্যান্ড ডায়েট, ফিটনেস, উমেন্স হেলথ, হ্যাঁ এগুলো সাপোর্ট করেছে। টার্গেটেড অডিয়েন্স, কন্টেন্ট কন্ট্রিবিউশন গাইডলাইন, এই যে দেখেন এখানে আসলে 800 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে আর্টিকেল হতে হবে, ঠিক আছে, আর্টিকেল ইউনিক হতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে দেখেন এই যে এখানে নিয়ম কানুন গুলো লেখা আছে, এগুলো পড়বেন, পড়লে অনেকগুলো অনেকগুলো বিষয় জানতে পারবেন। হ্যাঁ, দেন তাকে খুব সুন্দর করে একটা ইমেল করবেন। ওকে, তাকে খুব সুন্দর করে একটা ইমেল করবেন, দেখবেন সে রিপ্লাই দিবে। ঠিক আছে, তো কভার লেটারে কি লিখবেন সেটা একটু একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাদেরকে। হ্যাঁ, কভার লেটারটা কেমন হবে সেটা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে বা ডিপসিক ব্যবহার করে আমরা আমরা লিখে নিতে পারি। যেমন এক্সাম্পল স্বরূপ মনে করেন, ওকে আমি বলে দেই যে আই নিড ব্যাকলিংস ফর মাই ওয়েবসাইট, সো প্লিজ রাইট এ প্রফেশনাল কভার লেটার ফর ইমেল ইমেল টেমপ্লেট। Letter or email template for my for my for me, ঠিক আছে, লিখে সার্চ ইয়ে করেন, ইন্টার চাপতে দেখেন ওকে কভার লেটার লিখে দিবেন সুন্দর করে। এই কভার লেটারটাই জাস্ট হচ্ছে মডিফাই করে আপনারা বায়ারকে দিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি। এটা সাবজেক্ট হবে, ওকে, এই যে কোলাবোরেট ফর মিউচুয়াল গ্রোথ, ফিচার ইউর ওয়েবসাইট ব্র্যান্ড আর রিসিপিয়েন্টস ওয়েবসাইট। এখানে দেখেন এই যে ও কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে এটা সাবজেক্ট। ঠিক আছে, ব্যাকলিঙ্ক ফর রিকোয়েস্ট ব্যাকলিঙ্ক, এখানে আপনি লিখবেন যে ওই ইমেল যখন সেন্ড করবেন যে কোলাবোরেট ফর মিউচুয়াল গ্রোথ, ফিচারে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের হচ্ছে ইউর ওয়েবসাইট বা ব্র্যান্ড ফর রিসিপিয়েন্টস ওয়েবসাইট। ঠিক আছে, এখানে মানে আপনার ওয়েবসাইটটা দিবেন এইখানে, আর এখানে হচ্ছে বায়ারের ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আপনার ওয়েবসাইট, এখানে বায়ারের ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইটটার জন্য যে ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক নেবেন। ওকে, দেন রিসিপিয়েন্টস ফার্স্ট নেম, এখানে নাম না দিলেও বলবেন যে ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, এখানে আপনার নাম দিবেন। আই এম দা ইউর ড্যাশ রোল ফাউন্ডার কন্টেন্ট ম্যানেজার। ঠিক আছে, এগুলো সব এডিট করতে হবে। এডিট করার পরে আপনি যে মানে ওকে কিছু হিন্টস দিতে হবে, পোস্টের হিন্টস। হ্যাঁ, টাইটেল, পোস্টের টাইটেল, পোস্টের লিঙ্ক, তারপর হচ্ছে কি কি হাইলাইটস, এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করবেন, অ্যাকশনেবল কিওয়ার্ড বা টিপস। ঠিক আছে, তারপরে এগুলো দেওয়ার পরে এখানে আপনার নাম, আপনার পজিশন, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এগুলো কিন্তু এডিট করতে হবে। ঠিক আছে, এডিট করে দেন। তো এটা আমি জাস্ট একটা স্যাম্পল কভার লেটার হিসাবে আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। ফর ব্যাকলিং রিকোয়েস্ট, এই কভার লেটারটা হচ্ছে কি, এভরিওয়ান ফর গেস্ট পোস্ট ব্যাকলিং রিকোয়েস্ট কভার লেটার। ঠিক আছে, ওকে, ওকে, এটা দিয়ে দিলাম। ইমেল করার পরে ওরা রিপ্লাই দিবে, রিপ্লাই দেওয়ার পরে দেখা যাবে যে আপনি 10-12টা যদি ইমেল করেন, সেখান থেকে যদি 3 জন 4 জন 5 জনও যদি রিপ্লাই করে,
হ্যাঁ, ব্যাকলিঙ্ক বা গেস্ট পোস্ট আসলে বেশি প্রয়োজন হয় না, ঠিক আছে, কয়েকটা হলে এনাফ। ওকে, তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসে আদ্যপান্ত। ওকে, আপনাদের হোমওয়ার্ক থাকবে আপনারা মিনিমাম এই ওয়েব 2.0, আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই ওয়েব 2.0 ভালো মানের সাইট খুঁজে বের করবেন। খুঁজে বের করে এই যে ওয়েবসাইট এসইও চেকার, ঠিক আছে, এই এটার মাধ্যমে ডিএপিএ চেক করে মিনিমাম 50টা করে ওয়েবসাইট খুঁজে বের করবেন। এসইও তে ভালো করে কারা জানেন? যাদের কাছে রিসোর্স ভালো থাকে, ঠিক আছে, যাদের কাছে যত বেশি রিসোর্স থাকে তারা তত বেশি ভালো করে। 50টা মিনিমাম, যেহেতু মাঝখানে কি বন্ধ আছে মনে হয়, হ্যাঁ 50টা না, আপনারা 100টা করে ওয়েবসাইট খুঁজে বের করবেন। খুঁজে বের করে একটা শিট বানাবেন, গুগল শিট, সেখানে ডিএপিএ, হ্যাঁ স্প্যাম স্কোর, তারপরে এজ, এরকম কলাম থাকবে। দেন ওই এক্সেল ফাইলটা শেয়ার করবেন এই ফেসবুক গ্রুপে। ওকে, এখন আসেন কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন বা আজকে আজকের ক্লাস নিয়ে অথবা বিগত ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। জান্নাতুল ফেরদাউস আপু বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওইখানে যে কোডটা আসে, কোডটা দেওয়ার পরে একটা অপশন আসে না যে ফ্রিল্যান্সার এগুলা যে দিতে হয়, ওই অপশনটা আসে না। ফোন স্ক্রিন নাকি কম্পিউটার স্ক্রিন? স্যার, ফোন স্ক্রিন। ওকে, আমাকে দেখান শেয়ার করে, দেখান। স্যার, দেখা যাচ্ছে কিছু? না, এখনো শেয়ার হয় নাই, শেয়ার করেন। স্যার, শেয়ারে তো ক্লিক করছে কিন্তু কিছু তো আসে। শেয়ারে ক্লিক করার পরে অনেকগুলো অপশন পাবেন। জি স্যার, এখানে তারপরে স্ক্রিনে স্ক্রিনে ক্লিক করলে কিছু আসে না। এখন করেন, এখন এখন। জি স্যার, করছি। আবার করেন। আচ্ছা স্যার, করতেছি। স্যার, কিছুই আসে না। এটা কেমন কথা? কিছুই আসে না মানে কি? স্ক্রিনে ক্লিক করলে কি আসে? স্যার, কিছুই আসে না, ওইটা একটু কালারটা একটু চেঞ্জ হয়ে সাদা হয়ে থাকে। কি আসে না, এটা কেমন কথা বলেন তো? আপনি একটা কাজ করেন, স্ক্রিনশট তুলে গ্রুপে আমাকে ফাইবারে হচ্ছে সরি হোয়াটসঅ্যাপে নক দেন, ঠিক আছে? স্ক্রিন যদি শেয়ার স্যার, করতে এখন না দিব? পারেন, হ্যাঁ হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে দেন। হ্যাঁ, আমি ওটা চেক করে দেখবো যে কি প্রবলেম আসলে। তবে না আসলেও কোনো সমস্যা, আপনি কি এনআইডি ভেরিফাই করছেন? জি স্যার। আইডি ভেরিফাই করছেন ফাইবার অ্যাকাউন্টে? জি স্যার, আইডি সবকিছু ক্রিয়েট করার পরে যে কোডটা আসে, কোড দেওয়ার পরে যে আমার অপশন কথার গুলো আসে অ্যান্সার, তার। আমার মানে কথা বোঝেন নাই। এনআইডি ভেরিফাই করছেন? জি না স্যার। এনআইডি ভেরিফাই করেন আগে। স্যার, আপনি একটু দেখেন, আমি আপনাকে। শেয়ার করতে না পারলে কিভাবে দেখবো বলেন? স্যার, হোয়াটসঅ্যাপে নক। হ্যাঁ, স্যার, হোয়াটসঅ্যাপ। আপনাকে আগে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে বলছিলেন যে ম্যানুয়ালিতে ক্লিক করার জন্য, তো স্যার এখানে ম্যানুয়ালিতে কোনটা সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি কি আমাকে স্ক্রিনশটটা দিয়েছেন হোয়াটসঅ্যাপে? জি স্যার, আমি দিয়েছি। কই, আপনি নাই তো। স্যার, আমি আবার এই তো মেসেজ দিচ্ছি, আপনি দেখেন। ম্যানুয়ালি কোনটা? ম্যানুয়ালি করেন, আচ্ছা। কি ছিল এটা? জি স্যার, এইখানে। এটা কি ছিল আসলে, কি বুঝাইতে চাইছেন, এটা কি? স্যার, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে কোডটা দেওয়ার পরে যে অপশন গুলা আসে, ফ্রিল্যান্সার, তারপর অনেকগুলো অপশন নিজে নিজে যে আসে, ওই অপশন গুলো আসতেছে না। মানে এখানে তো সেই ব্যাপারে কিছুই নাই, মানে এই যে স্ক্রিনশটটা দিচ্ছেন এখানে তো কিছুই নাই। আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে পাবেন ওগুলা, প্রোফাইলে যাবেন, হ্যাঁ। আপনার যে যে প্রোফাইলে যে ছবিটা আছে এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি বিকাম এ সেলারে জি ক্লিক স্যার। করবেন, এখানে একটা অপশন পাবেন বিকাম এ সেলার।
ওই জি বিকামের স্যার। সেলারে ক্লিক করলে ওগুলো সবগুলাই পেয়ে যাবেন, ওইটা বলছি ম্যানুয়ালি করেন। ও স্যার, আচ্ছা স্যার। আপনি কি বিকামের সেলার আচ্ছা স্যার, খুঁজে, থ্যাংক। বিকামের সেলার কি খুঁজে পাইছেন? ক্লিক করেন, ক্লিক করে দেখেন তো বিকামের সেলার পাওয়া যায় কিনা। আচ্ছা স্যার। হুম, ক্লিক করে আমাকে জানান। এরপরে হচ্ছে আর কে হ্যান্ড রাইজ করছেন? সাব্বির এস সাবিল, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে গত ক্লাসে টেকনিক্যাল এসইওর সময় যে পোস্টগুলো যে তৈরি করা হয়েছিল, আমরা যখন হচ্ছে বাইরের কাজ করব, তো সেম ওয়েতে কি আমরা হচ্ছে পোস্টগুলো তৈরি করব বাইরের নিচ অনুযায়ী? এভাবে কি করতে হবে? টেকনিক্যাল এসিও একটা কি? টেকনিক্যাল এসইওতে যে পোস্টগুলো যে তৈরি করা হয়েছে ওয়েবসাইটের জন্য, আহ, টেকনিক্যাল আমার এসিও এর জন্য পোস্ট, পোস্ট তৈরি করার জন্য বুঝি নাই আমি আপনার কথা আসলে। আহ, বিগত ক্লাসে হচ্ছে 5টা পোস্ট তৈরি করার কথা ছিল, হোমওয়ার্ক দিয়েছিল, আমি অ্যাসাইনমেন্টে দিচ্ছি। এটা আসলে অন পেজ, ওটা অন পেজ অপটিমাইজেশনের মধ্যে কন্টেন্ট অপটিমাইজ করতে বলছি, 80 অ্যাবভ স্কোর থ্রো র্যাঙ্ক ম্যাথ। ওটা মূলত আসলে ওটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, কি বলবেন ওটাকে? কন্টেন্ট অপটিমাইজেশন। হ্যাঁ, 80 অ্যাবভ স্কোর করছেন 5টা পোস্ট দিয়ে? জি স্যার, হ্যাঁ করছি। করছেন, বা জি চমৎকার। স্যার। তো এগুলো আসলে কেন, এগুলো এগুলো আসলে মানে পোস্ট ক্রিয়েট করতে হবে না আপনাকে, পোস্ট দিয়ে দিতে বায়ার। আপনার কাজ হচ্ছে 80 অ্যাবভ স্কোর করা। এটা এক দুইটা না, দেখা যাবে যে আপনাকে রেগুলারলি 5টা করে পোস্ট দিল, 5টা জি করে স্যার। আপনাকে অপটিমাইজ করে দিতে হবে। একটা অপটিমাইজ করার জন্য আপনাকে $5 করে পেমেন্ট করা হলো, তাহলে 5 + 25 ডলার, এই যে এরকম হয় কাজগুলো, হচ্ছে এরকম। ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ এখন বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আর কোনো কোশ্চেন? ঠিক আছে, না স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা কোশ্চেন করার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে আজকের হোমওয়ার্ক কি বলেন দেখি? 50টা করে ওয়েব 2.0 সাইট, হাই কোয়ালিটি ডিএপিএ খুঁজে বের করবেন, করে গুগলে, গুগল শিটের মধ্যে ইনপুট করবেন, এবং সেগুলোতে নিজেদের ওয়েবসাইট আছে আপনাদের, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করবেন। মিনিমাম 50টা ব্যাকলিঙ্ক তৈরি করবেন। ওকে, ঠিক আছে, তা ভালো থাকবেন। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি, সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।